আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজ নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তো প্রথমেই আমি চা আর শেলের যে পাস্তা ছিল সেটা দিয়ে স্টার্ট করেছি আজকের সকালটা। এই পাস্তাটা আমার এত ভালো লাগে। ছোটোবেলায় যখন বাংলাদেশে ছিলাম তখন আমাদের নানাবু এগুলো পাঠিয়েছিলেন আমেরিকা থেকে। তো তখন থেকে আমার এই পাস্তাটা এত ভালো লাগে। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের গার্ডেনের কিছু ক্লিপস। ওগুলো আমি অনেক আগে করে রেখেছিলাম, আপনাদের সাথে সেগুলো শেয়ার করি। তো এটা হচ্ছে গিয়ে মিষ্টি কুমড়ার গাছ, আর এখানে অনেকগুলো ফুল, এত ভালো লাগে যখনই দেখি। তো এই গাছগুলো আমাদের ঘর থেকে বের হলেই দেখা যায়। আর এই গাছের ঠিক নিচেই ছিল কচু গাছ কিছু, তারপর ওখানে আরও সাইডে ছিল আরও কয়েকটি কচুর গাছ, আর সাথে ছিল অনেকগুলো কাঁচামরিচের গাছ। আলহামদুলিল্লাহ এইবার আমরা অনেক কাঁচামরিচ তারপর নাগামরিচও খেয়েছি। আর এটা হচ্ছে আরও একটি মিষ্টি কুমড়োর গাছ, আর এখানে দেখতে পাচ্ছেন একটা মিষ্টি কুমড়ো, মাশাল্লাহ। আর ওখানে ঝুলন্ত ছিল কয়েকটি লাউ, তারপর এখানে আর একটি মিষ্টি কুমড়ো, ঠিক ওই পেছনে আর একটা দেখতে পাচ্ছেন এখানে মিষ্টি কুমড়ো। আরও অনেকগুলো ছিল, সেগুলো দেখানো যাচ্ছে না, আমি জানি না কতটুকু দিতে পারছেন। আলহামদুলিল্লাহ আমরা এবার অনেকগুলো খেয়েছি। এগুলো আমার মা বাবা অনেক কষ্ট করে লাগিয়েছেন, ওনারা সব সময় পরিশ্রম করেন, প্রতিদিনই দেখতাম। আর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো নাগামরিচ বা গোস্ট পেপার যেগুলোকে বলে ইংলিশে, আমি জানি না কতটুকু দেখতে পাচ্ছেন আপনারা। ওই যে এখানে একটা লাল দেখা যাচ্ছে একটু একটু, আমি দেখাতেও পারছিলাম না, আমার অনেক ভয় কাজ করছিল, কারণ ওখানে যদি কোনো ধরনের পোকামাকড় থাকে বা বীজ যেগুলো থাকে, আমি জানি না বাংলায় কি বলে, বিমরুল আই থিঙ্ক, তো ওইগুলো ছিল অনেকগুলো। আমি অনেক ভয় পাই এইগুলো। তো এখানে অনেক মাশাল্লাহ অনেকগুলো মরিচ ছিল, দেখতে পাচ্ছেন। আমি একটা পয়েন্টই দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে যাতে আপনারা ভালো বুঝতে পারেন। আর এখানের নাগামরিচ আর পাতার কালারগুলো কিন্তু দেখতে একই রকম লাগছে, আপনারা খেয়াল করে দেখবেন। এখানে অনেক মরিচ ধরেছে। আর এগুলো ছিল কিছু কাঁচামরিচের গাছ, আর এখানে মাশাল্লাহ অনেক কাঁচামরিচ ধরেছে এইবার। আর এখানে দেখতে পাচ্ছেন কচুর লতা ধরেছে মাশাল্লাহ, আর এই কচুগুলো অনেক বড় হয়ে গিয়েছিল। আর ওই পাশেই ছিল অন্য ধরনের নাগা মরিচ, এগুলো এত মজার ছিল, এগুলোতে এত মজার স্মেল ছিল কি বলবো। আর এখানে ছিল টমেটোর চারা, টমেটো অনেক খেয়েছি আমরা। তার ঠিক ওই পাশে ছিল অনেক বড় একটা গাছ, আমি জানি এটা আলুর গাছ হতে পারে বা আমি জানি না কি ছিল। আর শিম বরবটির গাছও ছিল, ওগুলো আর দেখানো হয়নি, ওগুলো অনেক ভিতরে ছিল, আমি আর বয়ে যাইনি ভিতরে। আর আয়াস অনেক খেলা করছিল ওগুলো নিয়ে। আর মাশাল্লাহ লাউগুলো অলমোস্ট ওর মতো লম্বা ছিল। আর এইবার এত ফুল খেয়েছি আমরা, এইগুলো দিয়ে এত মজার পাকোড়া হয়, আপনারা যারা খেয়েছেন অবশ্যই জানেন। ছোটোবেলায় অনেক খেয়েছি, এখানে এসে যে খাবো কখনো চিন্তাই করিনি। আর এগুলো ছিল আমাদের গাছের নাগামরিচ, এগুলোর কালার এত সুন্দর, আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। আর এই মরিচগুলো ছিল ওই যে দেখেছিলাম অন্য পাশের, যে এত মজার স্মেল। আর এগুলো হচ্ছে আমাদের গাছের শিমগুলো, এত সুন্দর, আমার এত ভালো লাগে এগুলো খেতে। আমি ছোটোবেলায় অনেক খেয়েছি এইসব, এর জন্য আমার অনেক ভালো লাগে, আমি জানি না, ছোটোবেলার কথা মনে পড়ে যায়। আর এই যে ফুলগুলো মা রেডি করে দিয়েছেন, তো আমি এগুলো ভাবছিলাম আজকে পাকোড়া বানাবো, আমার অনেক ভালো লাগে। তো একটি বাটিতে আমি বড় চামচ দিয়ে 2 চামচের মতো বেসন দিয়েছি জিরে গুঁড়ো, তারপর দিয়েছি লাল মরিচ, দিয়েছি গরম মশলা, তারপর হলুদের গুঁড়ো, দিয়েছি লবণ, তারপর একটি ডিম ফাটিয়ে দিয়েছি, আর দিয়েছি পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি সব কিছু একসাথে। তারপর আরও একটু পানি দিয়ে মিক্স করছিলাম, তো আমার ব্যাটারটা একটু থিন হয়ে গেছে, তো আমি একটু চালের গুঁড়ো দিয়ে অ্যাড করে নিয়েছি। তো ভালো করে মিক্স করে নেব এখন সব কিছু একসাথে করে। এগুলোর ভিতরে আমি ফুলগুলো ডুবিয়ে তারপরে ভাবে
একটি প্যানের মাঝে একটু তেল দিয়ে কম তেলের মাঝে আমি এগুলো ভেজে নিয়েছিলাম। তাই তো রেডি হয়ে গিয়েছে, এত মজার ছিল, খুবই ক্রিস্পি এবং ঠিক হয়েছিল মাশাআল্লাহ। আমার ছোটোবেলা থেকে এগুলো খুবই প্রিয় ছিল, অনেক ভালো লাগতো খেতে। আর এগুলো ছিল টমেটোর টক, মা রান্না করেছিলেন আমাদের গাছের। এটার কালার এত সুন্দর এসেছিল আর খেতে এত মজার ছিল মাশাআল্লাহ। আর এটা কোনো ফুড কালার নেই, তো আমি একটু ছোটো চামচ দিয়ে দেখানোর চেষ্টা করেছিলাম আপনাদের। তো ওই দিন আমাদের বাসায় আমাদের খালাতো বোনেরা, তারপর ভাবিরা এসেছিলেন বেড়াতে। তো আমাদের ঘরে যা ছিল তা দিয়েই নাস্তা রেডি করে দিয়েছিলাম। আর এটা ছিল আমাদের গাছের মিষ্টি কুমড়ো, তারপর কিছু লতা। তো ওই দিন বিকেলবেলা বের হয়েছিলাম একটু হাঁটার জন্য আয়েশকে নিয়ে। তো দেখতে দেখতে ভিডিওর একেবারে এন্ডে চলে এসেছি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে অন্য কোনো ব্লগে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।